ফিরে এলাম বিরতির পর। এসআইআর এর ফেজ 2 এ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে 99.43%। 50.68 কোটির বেশি এনুমারেশন ফর্ম পেয়েছে ভোটাররা। রাজ্যে বাদ যেতে পারে 27,71,000 ভোটার। আজ দুপুর 2টো পর্যন্ত নির্বাচন কমিশনের কিন্তু এই হিসেব। 4টি ক্ষেত্রে নামের তালিকা। নির্বাচন কমিশনের মৃত ভোটারের সংখ্যা 15 লক্ষ, নিখোঁজ ভোটারের সংখ্যা 2,61,000, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 8,88,000, ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 58,164। আর বিস্তারিত জানবো এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, নির্বাচন কমিশনের তরফে এবার তো হিসেব দেওয়া হচ্ছে। আমরা জানি যে খসড়া তালিকা বেরোবে 9 ডিসেম্বর, তার আগেই কিন্তু এই হিসেব যে 27,71,000 ভোটার কিন্তু বাদ যাচ্ছে। দেখো, প্রতিনিয়ত ডিজিটাইজেশনের কাজ চলছে এবং যে ডিজিটাইজেশনের যে তথ্য উঠে এসেছে তাতে সামগ্রিকভাবে রাজ্যে এখনো পর্যন্ত 88% ভোটারের ডিজিটাইজেশন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। কিন্তু তার পাশাপাশি আরো একটি তথ্য যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে সেটি হলো যে এই ডিজিটাইজেশন প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু তথ্য উঠে আসছে। তার মধ্যে যে 4টি ক্যাটাগরি অর্থাৎ মৃত ভোটার কারা কারা রয়েছেন, স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ পার্মানেন্টলি শিফটেড ভোটার কারা কারা রয়েছেন, ডুপ্লিকেট ভোটার অর্থাৎ ডাবল এন্ট্রি ভোটার যারা একাধিক বিধানসভায় ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, এবং আনট্রেসেবল অর্থাৎ নিখোঁজ ভোটার কত সংখ্যক রয়েছে। সামগ্রিকভাবে যে তথ্য এই মুহূর্তে কমিশন সূত্রে জানা যাচ্ছে সেটা আজকে দুপুর 12টা পর্যন্ত তাতে 27,71,000 এরকম নাম পাওয়া যাচ্ছে, যেটা এই 4টে ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 15 লক্ষ, নিখোঁজ ভোটার যাদের কোনো আনট্রেসেবল অর্থাৎ খোঁজ পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা 2,62,000-এর মধ্যে। এছাড়া স্থানান্তরিত ভোটার যারা রয়েছেন সেক্ষেত্রে 8 লক্ষের কিছু বেশি, এবং ডুপ্লিকেট ভোটার যাদের একাধিক বিধানসভায় নাম রয়েছে এরকম ভোটারের সংখ্যা 58,164। এমনটাই কিন্তু কমিশনের সূত্র মারফত উঠে আসছে। অনেক ধন্যবাদ সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। রাজ্যে বাদ যেতে পারে 27,71,000 ভোটার। আজ দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের এই হিসেব। 4টি ক্ষেত্রে নামের তালিকা। নির্বাচন কমিশনের মৃত ভোটারের সংখ্যা সেখানে রয়েছে 15 লক্ষ, নিখোঁজ ভোটারের সংখ্যা 2,61,000, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 8,88,000। অন্যদিকে রাজ্যে এসআইআর এর কাজ শেষ পর্যায়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। প্রকাশিত হবে বিজেপির খসড়া তালিকা প্রকাশ হবে এবং বিজেপির দাবি যে 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে। কিন্তু এখনো পর্যন্ত আজ দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী কিন্তু 7,71,000 ভোটারের নাম বাদ যেতে পারে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া, যে এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া, এনুমারেশন ফর্মের কাজ তা কিন্তু শেষ হতে চলেছে। এবং তারপরে আমরা জানি যে 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, আমরা জানি যে এনুমারেশন ফর্ম বিলির যে কাজ বিএলওরা করছেন তা কিন্তু বাড়ি বাড়ি চলছে এবং তা শেষ হতে চলেছে 4 ডিসেম্বর। হাতে মাত্র কয়েকটা দিন এবং 9 ডিসেম্বর বেরোবে কিন্তু খসড়া তালিকা এসআইআর প্রক্রিয়ার। আর বিজেপি কিন্তু দাবি করেছিল যে এসআইআর প্রক্রিয়াতে নাকি রাজ্যে 1 কোটি বেশি ভোটারের নাম বাদ যাবে। কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফে এবং আমাদের প্রতিনিধি সত্য সুন্দর যেমনটা জানালেন যে আজকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশনের যে হিসেব তাতে কিন্তু বাদ যাচ্ছে রাজ্যে 27,71,000 ভোটার। বিজেপি যে হিসেব দিয়েছিল 1 কোটি ভোটার, সেই থেকে তো খুবই নগণ্য এই হিসেব। তাহলে কমিশনের হিসেব এবং বিজেপির দাবি তা কি কোনোভাবেই মিলছে না? তো স্পষ্ট হয়ে যাচ্ছে, কি হবে? দেখো, তুমি যে হিসাবটা বলছো 27 লক্ষের কিছু বেশি, সেটা হচ্ছে আজ অবধি, আজ দুপুর 12টা পর্যন্ত। এখনো 6 দিন বাকি আছে। এই সংখ্যাটা আমার ধারণা 50-55 লক্ষে যাবে, সব মিলিয়ে মৃত ভোটার ধরে, স্থানান্তরিত ভোটার ধরে, সবটা ধরে যাবে। কিন্তু তুমি যে প্রশ্নটা তুলছো যে 1.5 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে, এসআইআর শুরুর আগে বিজেপির নেতারা যে আতঙ্ক সৃষ্টি করেছিল এগুলো বলে,
কার্যত তার ধারে কাছেই দেখা যাচ্ছে কোনো নাম বাদ যাচ্ছে না। যদি যে গতিতে এগোচ্ছে আর কি, তুমি যদি বলো প্রায় 88% ফর্মের জমা এবং করার কাজ প্রায় শেষ হয়ে এসছে, বাকি আছে আর মাত্র 12% মতন ফর্মের কাজ। এখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তোমার যা হিসাব আসছে তাতে হচ্ছে 27 লক্ষের কিছু বেশি হচ্ছে নাম বাদ গেছে সব মিলিয়ে। তাহলে যদি তর্কের খাতিরেই ধরে নিই যে আরও 6 দিনে আরও যে 12% বাকি আছে তাতে আরও হয়তো 20% বা 25% নাম বাদ যাবে, তাহলে সব মিলিয়ে সেটা 50-55 গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু 1 কোটি কোথায় হচ্ছে বা 1.5 কোটি কোথায় হচ্ছে? এই যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা, সুকান্ত মজুমদাররা সর্বত্র গলা মিলিয়ে চিৎকার করে বলছে যে এসআইআরে ভয় আছে, শাসক দলের ভয় আছে, 1 কোটি নাম বাদ যাবে, 1.5 কোটি নাম বাদ যাবে। কার্যত দেখা যাচ্ছে এসআইআর কমপ্লিট হওয়ার পথে ঠিক সেখানে দেখা যাচ্ছে 50-55 হাজারের মতন লোকের নাম বাদ যাচ্ছে। এই যে আতঙ্কের পরিবেশ এটা সৃষ্টি করেছিল, সেই আতঙ্কের থেকেও কিন্তু এই যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলতে পারো, সেই সব ঘটনা ঘটেছে। ফলে যখন পূর্ণাঙ্গ তালিকা বেরিয়ে যাবে 9 তারিখ, তখন দেখা যাবে যে কার্যত যে সংখ্যা নিয়ে বিজেপি মাঠে ময়দানে গরম করেছে তার ধারে কাছে নেই। ফলে স্বাভাবিকভাবেও সিএর ক্যাম্পের মতন এবারও কিন্তু বিজেপির মুখ পুড়ল বলতে পারো। তারা বলছে 1.5 কোটি 1 কোটি লোকের নাম বাদ যাবে, নাম বাদ যাচ্ছে 50-55 হাজার, ধারে কাছে নেই। তাহলে এই যে মিথ্যা প্রতিশ্রুতি তারা ক্রমশ দিয়ে যাচ্ছিল এসআইআর শুরুর আগে, তার জবাব মানুষের কাছে তারা কিভাবে দেবে? জবাব তো দিতেই হবে। কেন আপনারা এইসব বলেছেন? দায়িত্বশীল প্রধান বিরোধী দলের নেতা যে ভূমিকা থাকা উচিত, সেই ভূমিকাটা কেন নেই আপনাদের? ফলে এই সবটা নিয়ে কিন্তু বিজেপি একটু চাপে বলতে পারো। যে গতিতে এগোচ্ছে তাতে কিন্তু বিজেপির দাবি অনুসারে যত নাম বাদ পড়ার কথা তার ধারে কাছেও যাচ্ছে না। নিঃসন্দেহে বলা যায় বিজেপির মুখ পুড়বে আবারও। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ বিজেপি যে হিসেব দেখিয়েছিল যে 1 কোটি 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, সেই হিসেবের সঙ্গে নির্বাচন কমিশনের হিসেবের কিন্তু আকাশ পাতাল তফাৎ।